মুড়ি ভর্তা কার না ভালো লাগে বলেন তো? আমার তো খুবই ভালো লাগে। আর সেটা যদি হয় আরও অন্যরকমভাবে তাহলে তো আর কিছুই বলার নেই। তো জোহার বাবা ইদানিং মুড়ি মাখাটা খুব বেশি পছন্দ করছে। আর সে নিজেই মুড়ি মাখে। তো জোহার বাবা সব কিছু ছাদে নিয়ে চলে আসছে যে ছাদে মুড়ি মাখা খাবে সবাইকে নিয়ে। আর এদিক দিয়ে জোহা তো সে খুবই খেলা করছে। আর এই যে ছোট ভাইরা সব কিছুতে হেল্প করতেছিল। আর এত মজা হয়েছে মুড়ি ভর্তাটা কি বলবো। তো এই যে মুড়ি, তারপরে আচার, চাটনি, তারপরে হচ্ছে শাক, বাসায় আমি শাক রান্না করেছিলাম পাঁচমিশালি, সেটা নিয়ে আসছে সরিষা, মানে সরিষার তেল। আর এই যে দেখেন গাছগুলাতে ফুলে করমচা গাছে এত ভালো লাগতেছিল। এর মধ্যে আবার আনন আসছে, তো বললাম যে চল ছাদে চল মুড়ি মাখা খাবো। তো মানে আসলে সব কিছু প্ল্যান ছাড়াই খুব ভালো হয়, প্ল্যান করে কিছুই হয় না। আর আজকে ছাদে এত বাতাস ছিল, যদিও এই ভিডিওটি আরও কিছুদিন আগের ছিল। নিজের অসুস্থতা, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি একদমই কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কিন্তু ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমি আবার কন্টিনিউ ব্লগ দিব। তো অনেকেই আমাকে মেসেজও করেন কেন ভিডিও করি না, ভিডিও দিচ্ছি না। তো মাঝে মাঝে খুব ভালো লাগে, আল্লাহ আমি ভিডিও দিই না সেটাও সবাই তাহলে ওয়েট করে আমার ভিডিওর জন্য। যাই হোক, আপনাদের এইসব সাপোর্ট আমাকে খুবই উৎসাহ করে। সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আর আলহামদুলিল্লাহ সবাই এখন মুড়ি খাচ্ছি, একদম সন্ধ্যা হয়ে গেছে সব কিছু রেডি করতে। তো মুড়ি মাখা একদম অনেকগুলো বোম্বাই মরিচ দিয়ে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে।